আসাদ সরকারের পতন হতে না হতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে সিরিয়া। গত ৪৮ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে অন্তত ৪৮০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভয়াবহ এ হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে সিরীয় নৌবহরও। বুধবার পৃথক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৪৮০টি হামলা চালিয়েছে তারা। তাদের যুদ্ধ জাহাজ আল বাইদা লাতাকিয়া বন্দরে থাকা ১৫টি নৌযান ধ্বংস করেছে। এছাড়া দামেস্ক, হোমস, তার্তুস ও পালমিরার মতো শহরগুলোতে অস্ত্র উৎপাদন কারখানা, গোলাবারুদের গুদাম এবং বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় ৭০ থেকে ৮০% বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তারা বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থলবাহিনী মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, হামলায় সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্র মজুদ ধ্বংস হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, ইসরায়েলি নৌবাহিনী রাতারাতি সিরিয়ার নৌবহর ধ্বংস করেছে এবং এই অভিযানকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন তিনি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী অনুমান করেছে যে তারা আসাদ সরকারের কৌশলগত সামরিক সক্ষমতার ৭০ থেকে ৮০% ধ্বংস করেছে। তবে বিষয়টি নিয়ে সিরিয়ার কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি বিমান বাহিনী পরিচালিত ৪৮০টি হামলার মধ্যে প্রায় ৩৫০টি ছিল মানবচালক বিশিষ্ট যুদ্ধ বিমানের হামলা। এসব হামলায় সিরিয়ার বিমানবন্দর, অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং অস্ত্র উৎপাদন স্থাপনায় চালানো হয়। এসব হামলা দামেস্ক, হোমস, তার্তুস, লাতাকিয়া এবং পালমিরায় করা হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। বাকি হামলাগুলো ছিল স্থল অভিযানের সহায়তায়। সেখানে অস্ত্রাগার, সামরিক কাঠামো, লঞ্চার এবং ফায়ারিং পজিশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, তাদের জাহাজ দুটি সিরিয়ার নৌঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ১৫টি জাহাজ নোঙর করা ছিল। এতে বেশ কয়েকটি সমুদ্র থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফারদের ধারণ করা ছবিতে লাতাকিয়ায় সিরিয়ার নৌবন্দরে সামরিক জাহাজের ব্যাপক ধ্বংসযোগ্য এবং দামেস্কে দক্ষিণ পশ্চিমে মেজে বিমান ঘাঁটিতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ান সামরিক হেলিকপ্টারের চিত্র দেখা গেছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।